চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না, চুরি বিদ্যা ভয়ঙ্করী। যদি যে মুর্শিদাবাদ সফরে এসে প্রথমেই সদর শহর বহরমপুরে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে নেমে সোজা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসনিক ভবন চত্বরে আচমকায় মুর্শিদাবাদ জেলার রেগুলেটেড মার্কেট দপ্তরের সামনে দাঁড়ান মুখ্যমন্ত্রী। অফিসের ভেতরেই বসার ইচ্ছে প্রকাশ করেন। এরপর সেখানেই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। ছিলেন জনপ্রতিনিধিদের একাংশ। দীর্ঘক্ষণ ধরে সেখানেই চলে বৈঠক। দুদিনে মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 1টা নাগাদ বহরমপুরে ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতীর্ণ হয়। কড়া নিরাপত্তার মধ্যে ব্যারাক স্কোয়ার থেকে সোজা মুখ্যমন্ত্রী পৌঁছান জেলা প্রশাসনিক ভবনে। এদিন বহরমপুরের সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করার কথা। মঙ্গলবার শামসেরগঞ্জ, ধুলিয়ান ও সুতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, এমনটাই জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর ওই দিনই দুপুরে সুতির ছাপঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এদিন হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব, অসংখ্য অনুরাগী। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনারা অনেকে গদি মিডিয়া, সরি টু সে দ্য ওয়ার্ড, এটা আমি বলি না, সব লোক বলে। যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন, কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে, সেটা হজম হচ্ছে না। এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলেন, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবেন। আমি পরিষ্কার বলছি, এই টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, ঈসাই, পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট মেরেছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না, চুরি বিদ্যা ভয়ঙ্করী। যদি যে পরে ধরা, যারা চোর, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। চোরের মায়ের বড় গলা, চোর কি মায়ের জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও